আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, শরীয়তপুর মাওবাদা সরকারি খামারের অ্যাডমিন। দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে এবং কি এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু দেশি হাঁসের বাচ্চা। তো এই বাচ্চাগুলো আমার মেশিন থেকে বের হইতেছে আলহামদুলিল্লাহ। তো আরও কিছু বাচ্চা বেশ বাকি আছে, তো ওগুলো বের হওয়ার পরেই আমরা মেশিন থেকে বের করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আজকে কিছু কথা বলবো। অনেকে নতুন উদ্যোক্তা আছেন যারা বোর্ডিং নিয়ে অনেকটা চিন্তিত থাকেন। তো বোর্ডিং সম্পর্কে আজকে আমি যতটুকু বুঝি বা যতটুকু আমার ধারণা আছে সেই সম্পর্কে কিছু আপনাদের কাছে জানাবো। তো বোর্ডিংয়ের সবচেয়ে বড় বিষয় হইতেছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। বাচ্চাগুলো বোর্ডিং করার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। আর বোর্ডিং যে আমরা প্লেসটা তৈরি করব অবশ্যই সেটা গোলাকৃতির হতে হবে। বোর্ডিংয়ের গোলাকৃতি হলে আর কি ভালো হয়, কারণ হতেছে আপনি যখন লাইটটা ফিটিং করবেন, আপনার তাপমাত্রা সৃষ্টি করে লাইটটা ব্যবহার করবেন, ওই লাইটটা যদি আপনার স্কোয়ার আকারে হয় তখন দেখা যায় কণার ভিতরে যে বাচ্চাগুলো গিয়ে বসে থাকবে, তখন বাচ্চাগুলো নিউমোনিয়া হয়ে যাবে। একসাথে জ্বর হয়ে থাকার কারণে নিউমোনিয়া, ঠান্ডা এরকম রোগে আক্রান্ত হয়ে যায়। তো আমরা চেষ্টা করব গোলাকৃতির বোর্ডার তৈরি করার জন্য। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু আমার মেশিন থেকে বাচ্চাগুলো বের করে ঝুড়িতে নিয়ে নিচ্ছে। আমরা এই বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে দিয়ে দেব। এবং কি এই বাচ্চাগুলোকে আমরা অনেকে চিন্তা করি বোর্ডিং করার সময় আমরা কী ওষুধ ব্যবহার করব। আমি ব্যক্তিগতভাবে যে ওষুধগুলো ব্যবহার করি অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেই ওষুধগুলোর নাম। আজকে যে ওষুধগুলোর নাম বলবো সেই ওষুধগুলো হচ্ছে, আমরা প্রথমত লাইসোবিট ব্যবহার করি, এরপরে হচ্ছে আমরা শেফা ওয়ান ব্যবহার করি, থায়োবিন ব্যবহার করি। তো সাধারণত আমরা এই তিনটা ওষুধই ব্যবহার করি, আর পাশাপাশি আমরা জিঙ্ক ব্যবহার করি। তো আপনারা যারা জানতে চাচ্ছেন যে বোর্ডিং করার সময় বা আপনারা যারা ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটান, নতুন বাচ্চা ফুটান, তাদেরকে আজকে বলবো যারা বাচ্চাগুলো হ্যাসিংয়ে দিয়ে দেন, ডিমগুলো নিচে যখন হ্যাসিংয়ে রেখে দেন তখন চেষ্টা করবেন বিগত 3 দিনের ভিতরে হ্যাসিংয়ের দরজা না খোলা অথবা মেশিনের দরজা না খোলা। 3 দিন পরে বাচ্চাগুলো বের করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো ঝরঝরা বাচ্চা বের হবে। তো দেখতে পাচ্ছেন আধুনিক যুগের একটা অত্যাধুনিক লাইট আজকে আমি লাগিয়েছি আমার বোর্ডারে। এখানে কিন্তু রয়েছে আমার সব ফেন্সি মুরগির বাচ্চা, ঝুড়ির ভিতরে রেখেছি কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা। এছাড়াও বাইরে রয়েছে আমার মল্টেড, সিলভার কুচিং, ফিজেল, মল্টেড, এইসব মুরগির বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর। আর এই লাইটটার উপকারিতা হচ্ছে এটা সাধারণ লাইটের চাইতে অনেকটা তাপমাত্রা বেশি দেয়, এক একটা লাইটের তাপমাত্রা অনেক হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যখন দেখা যাবে বাচ্চার তাপমাত্রা ঠিক আছে তখন মুরগিগুলো সুন্দরভাবে দেখবেন ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবে এবং কি দৌড়াদৌড়ি করবে। আর যখন দেখা যায় তাপমাত্রা বেশি হয়ে যাবে তখন দেখবেন বোর্ডারের চারোপাশে বাচ্চাগুলো গিয়ে একদম 27 কাছাকাছিতে গিয়ে বসে থাকবে, তখন বুঝতে হবে বা তাপমাত্রাগুলো বেশি হয়ে গেছে। আবার দেখা যাবে যখন তাপমাত্রা কম হয়ে যাবে তখন কিন্তু আপনার বাচ্চাগুলো লাইটের নিচে চলে আসবে, বসে থাকবে, জড়ো হয়ে থাকবে একসাথে। তো তখন অবশ্যই আমাদের তাপমাত্রাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর বোর্ডিং করার সময় অবশ্যই, যেহেতু শীতকাল চলে এসেছে, অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো বাল্ব লাগানোর জন্য। আর আমার থেকেও বেশি যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে আমি জানতে চাইবো, যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে আমাকে জানিয়ে দেবেন। মানুষ বলতেই ভুল, হয়তো বা আমি তাদের মতো অত অভিজ্ঞতা না। তো আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আমি সেইখান থেকেই কথাগুলো বলেছি। তো আমার থেকে যারা অভিজ্ঞতা আছেন, যারা আমার থেকেও বেশি অভিজ্ঞ এই খামারে জড়িত আছেন, তারা যদি তাদের সামনে ভিডিওটা পড়ে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে ভাই আপনার এখানে ভুল হচ্ছে, আপনি এটা এইভাবে না এইভাবে করবেন। অবশ্যই আমি মানুষকে সচেতন করছি, সাথে সাথে নিজেকেও সচেতন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।